আমার মাওলা বড় মায়ার মাওলা। এরপরে এখন আলেমের কাছ থেকে তওবা দিল্লা করিয়া, আগের জামানায় যদি কেউ অন্যায় করতো আলেমের কাছে নবীদের কাছে যাইয়া আল্লাহু আকবার তওবা করা লাগতো। নবীদের কাছে না যাওয়া পর্যন্ত উম্মতের তওবা মাওলায় কবুল করত না। আর আল্লাহর হাবিব বলেন, মাবুদ আমি দুনিয়ায় থাকবো না, আমার উম্মতের কি অবস্থা হবে? আমার মাওলায় ডাক দিয়া বলে, হাবিব রে, আপনার উম্মতেরা যেই জায়গায় বসে তওবা করবে সেই জায়গার তওবায় আমি আল্লাহ কবুল করিয়া নেব। সুবহানাল্লাহ। এই যে আপনার আমার উম্মতের খাতিরে সদরুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুদ হামারো এ জমিন। আগের জামানায় নির্দিষ্ট জায়গায় নামাজ ছিল, আর আল্লাহর হাবিব বলেন সব জায়গায় উম্মতের জন্য নামাজ আল্লাহ পাক কবুল করিয়া নিবে। যাই হোক, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, তওবা দিল্লা করিয়া এবারে আলেম ইলম কালাম শেখার জন্য আলেমের বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ি মনে করেন 5 মাইল হবে, আধা মাইলও আলেমের বাড়ি থেকে যায় নাই, মতান্তরে কম বেশি বানায় বললাম, মানে একটু আলেমের বাড়ি দূরে, ওনার এই যার কাছে তওবা করছে তার বাড়ি নিকটে। ইতিমধ্যে আল্লাহ পাকের হুকুমে জান কবজ হয়ে গেছে। যার যেখানে মওত হবে সেখানে তার পাও চলিয়া যাবে। বলেন আল্লাহু আকবার। জান কবজ হয়ে গেছে। এখন 2 ধরনের ফেরেশতা রূহটা নেবে। জান্নাতের ফেরেশতাও এসেছে, জাহান্নামের ফেরেশতারাও আইছে। আল্লাহু আকবার। 2 জনে তর্ক শুরু করে দিয়েছে। জান্নাতি ফেরেশতা ডাক দিয়া বলি, তওবা করছে, মাওলায় মাফ করছে, রূহ জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। জাহান্নামী ফেরেশতা চিন্তা করে, এত বছর জাহান্নামের কাজ করলে তো জাহান্নামে। 2 জনের যুক্তি ঠিক আছে, কিন্তু আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা রে। আমার মাওলায় 2 ফেরেশতারে ডাক দিয়া কয়, তর্ক করিস না, আগে জমিন মাপ দিয়া দেখ। যে আলেমের বাড়ি থেকে রওনা দেশে তওবা করার জন্য, তার বাড়ি যদি নিকটে হয় ওর রূহটা জান্নাতে লইয়া যাবি, আর যদি ওই আলেমের বাড়ির কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ওই যার কাছে তওবা করতে যাবে সেই বাড়ি দূরে। আমার মাওলায় ডাক দিয়া বলে, রে জমিন, আল্লাহ আমার বান্দা তো তওবা করছে, আমারে পাওয়ার জন্য মওত দিছি আমি রে। যা জমিন যা যা, রাবারের মতো বলিয়া যার বাড়ি ইলম কালাম শেখার জন্য আলেমের বাড়ি দূরে চলিয়া যা। ওখান থেকে এবং ওই পাশ থেকে আলেমের বাড়ি নিকটবর্তী হইয়া যা। জমিন রাবারের মতো বলিয়া আল্লাহ পাক তারে জান্নাতি কবুল করে নিয়েছে।